গঙ্গা ভাঙনে এই যে এলাকায় এই যে জায়গা ভেঙে গেছে এই জায়গাটার উপরেই কিন্তু প্রায় 2 মাস আগে একাধিক বাড়ি ছিল, কিন্তু আজকের সময় এখানে শুধু ফাঁকা। এখানে আমরা 4 ভাই এবং বাবা গেলে 5 বাবাটা এখানে বসবাস করতাম। কোথায় ঘর ছিল? কোথায় ঘর? এই যে এখানে ছিল 2 খোপ, এই যে রং করা দেখাচ্ছে, এই রং করা থেকে এখান থেকে শুরু করে 5 খোপ ঘর ছিল। যে বাড়ি ঘরে জিনিসপাতি ছিল ওইগুলো টানার সব সময় পাইনি। ভোর 3টার সময় ভাঙনটা শুরু হয়েছে, তখন ঘুমের অবস্থা, আমরা তো জানতেই পারিনি। তখন প্রায় মাঝরাত, সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎই সর্বগ্রাসী হয়ে ওঠে গঙ্গা। চোখের সামনে তলিয়ে যেতে থাকে একের পর এক বাড়িঘর, দোকানপাট, গাছপালা। কোনো মতে প্রাণ বাঁচলেও সর্বস্ব হারিয়ে আজ প্রায় নিঃস্ব। গঙ্গা ভাঙনের কবলে পড়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের উত্তর চাঁচণ্ড এলাকার প্রায় 15 থেকে 20টি পরিবার। ঘটনার প্রায় 2 মাস পার। কেমন আছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি? কনকনে শীতে কিভাবে কাটছে দিন? খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল সিএন। ক্যামেরার সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না অনেকেই। কিছুই টানতে পারেনি, কি অবস্থায় আছে এই তিরপালের তলে। মানে মেম্বার প্রধানে এগুলো এমএলএরা তিরপালখানি দিয়েছে, তো তিরপালের তলে খুব কষ্টতে আছি। কি করে যে সংসারটাই করা যাবে ওটা করতে পারছি না। তো সেটা আপনারা ব্যবস্থা করতে হবে রাখে যে বাড়িঘর করার, না তো আমাদের কোনো উপায় নাই। আমাদের ঠান্ডাতে তো থাকতে খুব কষ্ট হচ্ছে, বাতাসে রইতে পারি না। তো আমরা কোথায় যাব, কোন জায়গাতে আমরা রইব? আমাকে সরকার তো একটা ব্যবস্থা করে দিতে হবে। ঠান্ডার সময় তো আমরা ঘুমাতে পারছি না, খুব তাকে টিপাতলা ঘুমাচ্ছি, টপ টপ করে বৃষ্টি পড়ছে পরে, শীতে থাকা যাচ্ছে না, বাচ্চা ছেলেগুলো খুব কষ্ট হচ্ছে। জানা যায় ওই এলাকার বেশিরভাগ মানুষই বিড়ি শ্রমিক। দিন আনা দিন খাওয়া পরিবার। কনকনে শীতে পরিবার পরিজন নিয়ে এক চিলতে ত্রিপলের নিচে কাটছে রাতের পর রাত। আবার কারো রাত কাটে অন্যের বাড়িতে। অভিযোগ, বাড়িঘর তলিয়ে যাওয়ার পর মিলেছিল কিছু সরকারি সাহায্য, তারপরে আর কারো দেখা পাওয়া যায়নি। খোঁজ নেয়নি জনপ্রতিনিধিরা। মাথা গোঁজার ঠাঁই করে দিক সরকার। পুনর্বাসনের দাবিতে সরব ভাঙন কবলিত এলাকার মানুষজন। ঠান্ডার সময় কি করবো, এখন কিছু করার নেই। এখানে কি রাত হলে ঘুমান আপনি? হ্যাঁ, রাত্রে ঘুমাই। তো কষ্ট হয় না? কষ্ট হলে হবে কি, ওই যে মেয়ে ছেলে যেগুলো আছে তাদেরকে ওই লোকের বাড়ি বাড়ি ঘুমাতে পাঠাই। এইভাবে আমরা দিন কাটাচ্ছি। সরকারে কেউ সহযোগিতা করছে না, কেউ মেম্বার প্রধান বা অন্য কেউ কিছু দিচ্ছে না। কি করবো, বিড়ি বানছি, এই ঠান্ডায় থাকছি, খাচ্ছি। শুধু ওইখানে একটা কম্বল দিয়েছে, একটা তিরপাল দিয়েছে, একটা কাপড় দিয়েছে। তাও ধরেন কি এখন পড়া চলবে না, যে সব কাপড়গুলো দিয়েছে, একটা লুঙ্গি দিয়েছে, এই যা দিবার। আর ওই তো 24 কেজি চাল দিয়েছে রেশমের। কবে দিয়েছে? ওই যেদিন পরে তারপরে দিয়েছে। 2 মাস হয়ে গেল। 2 মাসের মধ্যে কিছু দেয়নি? না, আর কিছু দেয়নি, আর কেউ খোঁজ খবরও নিচ্ছে না। কোনো জিনিসপাতি টানতে পারিনি। তো এমএলএ এসে আমাদেরকে তিরপালগুলো দিয়ে গেছে, ওইগুলাই আমরা টেনে এখন থাকছি। যাক, এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই। কিন্তু রাজ্য সরকারের কাছে একটাই আমাদের আবেদন থাকবে যে যাতে আমাদেরকে বাড়িটা করার একটু তাড়াতাড়ি উনি ব্যবস্থা করেন। আমাদের কিছু একটা সরকার থেকে ব্যবস্থা করে দাও। গঙ্গা গিলেছে সব, সর্বস্ব হারিয়ে পথে এসে দাঁড়িয়েছেন খেটে খাওয়া মানুষগুলো। কবে মিলবে মাথার উপর ছাদ, একটু শান্তির আশ্রয়? অপেক্ষায় শামশেরগঞ্জে উত্তর চাঁচণ্ডের ভাঙন কবলিত এলাকার মানুষজন। কবে এই গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবাররা সঠিক ঠিকানা পাবে, সেই দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত পরিবাররা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সাগর আলীর সাথে শিবা সাগর রিপোর্ট, কলকাতা নিউজ।